الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد গতকালকে মাইকে কথা বলেছে ওনার সাথে জি সেইখানে চলে যাচ্ছিল এইদিক আজকে চলে যাচ্ছে এইদিক এই জন্য হাসতেছি ভাই হাসতেছে আমি যখন তাকাই ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وقال سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين وللمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود পড়ি সবাই اللهم صل على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের এই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল উলুম মাদ্রাসার ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উদ্বোধক পৃষ্ঠপোষক এবং বিশেষ মেহমান বৃন্দ উপস্থিত জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম পিপাসু মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি যেই মহান রব্বে করিম যেই মহান রব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত রকমের ব্যস্ততা থেকে ফারেক করে এই মজলিসে নিয়ে এসেছেন। এই মজলিসটা অত্যন্ত দামি একটি মজলিস। আমাদের দেশের কিছু ভাইয়েরা বিভিন্নভাবে আমাদের দেশের কিছু মাসআলাকে বিতর্কিত করেছে। আমি আজকে মসজিদেও কিছুটা আলোচনা করেছি। কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। হাদিসের ভিন্নতা এসেছে ব্যক্তির ভিন্নতায়, হাদিসের ভিন্নতা এসেছে জায়গার পরিবর্তনে।
হাদিসের ভিন্নতা এসেছে প্রেক্ষাপটের পরিবর্তনে, হাদিসের ভিন্নতা এসেছে সময়ের পরিবর্তনে। হাদিসের মধ্যে যেই ভাষাগুলো ব্যবহার করা হয়েছে এটা অত্যন্ত উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আফসাহুল আরব, আমি আরবের সবথেকে উচ্চাঙ্গের সাধুভাষী একজন মানুষ। আরবের সবথেকে উচ্চাঙ্গের যে ভাষাগুলো বলে তার মধ্যে আমি শ্রেষ্ঠ। যেই ভাষাগুলো তিনি ইউজ করেছেন সেই ভাষাগুলোর মধ্যে ব্যাপক অর্থ রাখে, যে অর্থগুলোকে বিভিন্নভাবে মিসগাইড করা যায়। আপনি ইচ্ছা করলে এটাকে মিসগাইড করে বিভিন্ন খাতে বিভিন্ন পথে এটাকে ব্যবহার করতে পারেন। যে কারণেই আপনি যেই মতাদর্শের লোককে দেখবেন তারা কিন্তু দলিল এই কোরআন এবং হাদিস থেকে দেয়, ঠিক কিনা বলেন? একই হাদিস এবং এক কোরআন, এর থেকেই তারা দলিল দিচ্ছে। অর্থাৎ তারা এটাকে মিসগাইড করে ভিন্ন পথে প্রবাহ করছে। আমার দেশের জনতা, আমার দেশের জনগণ, তাওহীদি জনতা, এর পালস, এদের মনের ভাব, এদের পরিবেশ, এদের পরিস্থিতি, এই জায়গার উলামায়ে কেরাম এটাকে অবজারভেশন করেন, ঠিক কিনা বলেন? তো এখানের মাসআলাগুলো জায়গার পরিবর্তনে মাসআলার পরিবর্তন হয়। যেমন ধরেন, সৌদি আরবে আমি ইমাম ছিলাম, আমি ওখানে যথেষ্ট অনেক কিছু সম্পর্কে অবগত। যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা জানবেন সারাদিন আপনি পানি খাবেন কিন্তু একবারও প্রসাব আসবে। পানিটা গেল কোথায়? পানিটা বাষ্প হয়ে উড়ে চলে যায়। যদিও হয় তাহলে দেখা যাবে আপনার অল্প প্রসাব হয়েছে, সেটাও লাল হলুদ, কারণ শুষ্ক আবহাওয়া, সেখানের যেই তাপ, যে দাহ, এটা আপনার পানিকে চুষে নিয়ে যায়। সেখানে গিয়ে আপনি প্রসাব করলে অল্প একটু প্রসাব হলো, আর বাকি তো নেই, তার হবে কি? কিন্তু আমার দেশে আপনি পানি খাওয়ার প্রয়োজন নাই। এই যে শীতের দিন আসতেছে অথবা বৃষ্টির দিন, বৃদ্ধ বাবারা পানি খায় নাই, তারপরেও তার রাত্রেবেলা 2-3 বার উঠা লাগছে, ঠিক কিনা বলেন? কি বিষয়টি এক না। আমার দেশে প্রসাব করার পরে, ও দেশে প্রসাব করার পর তো শুকিয়ে গেল, পানিতে একটু ধুয়ে নিল জায়গাটা, কিন্তু আমার দেশে প্রসাব করার পরেও আবার 2-3 ফোঁটা 2-3 বার আসে। এটা আমার দেশের জনগণের কথা, আমি তো একার অবজারভেশন না। প্রত্যেকের মধ্যে জিজ্ঞাসা করলে, জি হুজুর এরকম আসে, আবার কি করবে? হ্যাঁ, আপনি কুলুপ ব্যবহার করেন, একটা টিস্যু ব্যবহার করে ওটা বের হওয়ার পরে, আপনি ক্লিয়ার হওয়ার পরে, পবিত্রতাই আমাদের মূল উদ্দেশ্য, আপনি পবিত্র হবেন, ঠিক কিনা বলে? তাহলে আপনি আরবের মাসালা এখানে টানিয়ে আনার দরকার। আপনি, আমার দেশের মানুষ ভাত খায়, এর সাথে যে তরকারিগুলো খায়, সবজিগুলো, শাক সবজি খায়, সাধারণত বাথরুমগুলো নরম হয়। আরবে খায় কি? রুটি। এরপরে আবহাওয়া কি? শুষ্ক। সেখানে বাথরুমটা কেমন হয়েছে? ছাগলের নদীর মতো। তাহলে পিছনের রাস্তায় লেগেছে? লাগে না। আমার দেশেরটা লেগেছে। আচ্ছা, সরাসরি বাথরুম যেখানে লেগেছে সেখানে আপনি হাত দিবেন না কিছু দিয়ে আগে মুছে ফেলে দিবেন? সেটাই ভালো না হাত দেওয়া ভালো? মুছে ফেলা ভালো। আমার দেশের উলামায়ে কেরাম বলেছে আপনি টিস্যু দিয়ে 3 বার মুছে ফেলেন, এরপরে পানি ব্যবহার করেন। সুন্দর না বেশ সুন্দর? ঠিক না বেঠিক? কিন্তু আপনি আরবের মাসলা নিয়ে আসতেন যে ওখানে কেউ করে না। আপনারা জিজ্ঞাসা করলাম বাথরুম কিভাবে করতে হয়, আপনি কোরআন হাদিস না দেখে চোখ বুজে দেখলেন আরবিরা কিভাবে করে। এটা ঠিক হলো নাকি বেইনসাফি হলো? বেইনসাফি হলো। আপনি সেম আমাকে, আমি যেই মসজিদে ইমামতি করতাম সেখানে আমাকে বলছে যে তোমাদের দেশে নাকি নিয়ত পড়ে। নিয়ত পড়ে, এসপি মুশকিল, নিয়ত পড়তেই পারে। কিভাবে নিয়ত পড়ে? নিয়ত তো করে, নিয়ত হলো করার জিনিস, পড়ে কিভাবে নিয়ত? আমি এবার প্রশ্ন করেছি, আপনি বলেন আপনার দেশে এমন কোন ব্যক্তি আছে জানাজার নামাজ কি জানে না? তিনি বলেন না, এরকম তো সবাই জানে যারা ফরজে কিফায়া। আমি বলেছি আমার দেশের মানুষকে যদি জিজ্ঞাসা করি ঈদ চলে যাওয়ার পরে ঈদের নামাজটা কি ফরজ না সুন্নাত? বলেন তো ফরজ না সুন্নাত?
এখন কিছু মানুষ তাবলীগের বিনিময়ে উলামায়ে কেরামের এই সমস্ত মাহফিলের বিনিময়ে জানতে শিখেছে। ম্যাক্সিমাম মানুষ জানেন না যে এটা ওয়াজিব। একজন মানুষ জানেন না যে এটা ওয়াজিব, তিনি কিভাবে নিয়ত করবেন আমাকে বোঝাই দেন তো। আমি বিষয়টি যদি না জানি, আপনি আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন শফিকুর, কিন্তু আমি জানি না, তাহলে শফিকুর যাওয়ার নিয়ত আছে আমার ভিতরে? কারণ আমি তো জানি না যে শফিকুর নিচ্ছেন আপনি আমাকে। আমার দিলের মধ্যে, অন্তরের মধ্যে যে বিষয়টি নিয়ত করবো সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি তো জানি না। আমি বলেছি আমার দেশের এমন 50% মুসলমান পাওয়া যাবে যারা 4 কলেমা এখনো মুখস্থ বলতে পারে। সুবহানাল্লাহ। কি আইয়ো, আমার দেশের মুসলমান হলো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাই মুসলমান। তারা 4 কলেমা এখনো জানে না। এখন তুমি বলো তাদেরকে নামাজে দাঁড়িয়ে, জানাজার নামাজে দাঁড়িয়ে, তারা তো জানে না যে এটা সুন্নাত মুস্তাহাব না ফরজ না ওয়াজিব না ফরজ, এটা জানে না। তাদেরকে পড়িয়ে দেওয়া দরকার আছে না নাই? ওই মুহূর্তে নিয়ত করানো দরকার আছে না? তাহলে তার তো নিয়ত নাই, তাকে তো পড়াই দিতে হবে বাপু, এটা কিন্তু ফরজে কিফায়া। তারা বলে জুমার নামাজের আগে কোথাও আমি 5টা 7টা কান্ট্রিতে করেছি, এখানে এসে আমাকে বলতেছে বেকুফ 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 মার্কা লোক থাকে না এক রকমের। এই বেকুফ বলতেছে আমি 5-7টা কান্ট্রিতে ঘুরেছি, কোথাও জুমার নামাজের আগে কথা বলে না, কিন্তু আপনারা দেখি কথা বলেন। এই কাঠমোল্লারা এটা শুরু করছেন। তার মানে কতটুকু নাদান আর বোকা হলে এই কথা বলতে পারে। আমি তাকে জিজ্ঞাসা করেছি, সৌদি আরবে আপনি ছিলেন, কাতারে ছিলেন, আচ্ছা বলেন তো সেখানে নামাজের আগে কি করে? আজান হয়ে গেলে মানুষ ঢুকছে আর কোরআন ধরছে, ঢুকছে আর কোরআন ধরছে, সবাই কোরআন পড়তেছে। আমার দেশে কি করবে জানেন? ঢুকে এমনি 2 জন এক জায়গায় বসবে, বাড়ির পাশে। ও কাকা, তোমার তো যে মেয়েটার যে মারছিল তা নিয়ে কোনো কিছু করো নাই, কোনো কেস কস্তা দিয়েছে? আবার আরেকজনের সাথে দেখালি, ও ভাই ওই যে জমিটার যে সমস্যাটা তুমি কিছু সমাধান করবে না? কি আলোচনা? বাড়ি আর দুনিয়া, এছাড়া আছে আর হতে পারে। এইবার শেখ হাসিনা তার থেকে চলে আসবে 1 মাসের ভিতরে, আর বেশি দেরি নাই। আছে না নাই? আবার কেউ বলবেন আরে নমিনেশন আমরাই পাবো, নমিনেশন আমরাই পাবো। এই আলোচনা বাইরে আছে। কারণ কি জানেন? আমার দেশের এখনো প্রায় 80 থেকে 90% লোক শুদ্ধভাবে কোরআন পড়তে জানে। এখন মসজিদে এসেছে তিনি তো বাহিরের সব কাজ ছেড়ে চলে এসেছেন মসজিদে। তিনি তো আল্লাহকে ডাকতে চান, আল্লাহর কথা শুনতে চান, কোরআনের কথা শুনতে চান, বুঝতে চান। এখন তো তিনি মসজিদে এসেছেন, দুনিয়াবি কথায় লিপ্ত হওয়ার আগেই একজন যদি তার জন্য কিছু আলোচনা করেন, দোষের কিসের আমাকে বুঝান তো? আপনি আরবের মাসালা এখানে নিয়ে এসেছেন, আমাদের আরবের মাসালা দরকার নাই। এই যে মজলিস, এটা দামি মজলিস, এ ধরনের মাহফিল ওখানে হয় না। আপনি মাসালা দিয়ে দেন। এই মাহফিল কেন করে? খালি টাকা কামাইয়ের জন্য করে। টাকা কামাইয়ের জন্য বলেন তো? টাকা কামাইয়ের জন্য না ইসলামের জন্য? বলেন ইসলামের জন্য। 2 পয়সা থাকলেও সেটা যে কাজে লাগে সেটাও দ্বীনের জন্য। আপনি বলেন আমি এই অঞ্চলের সবথেকে বড় মসজিদের ইমাম, আমার অর্থনৈতিক অবস্থা আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো, তারপরও কি আমি পাজেরো গাড়ি আছে? আমার পাজেরো গাড়ি আছে, তাহলে কমপক্ষে একটা তো ই আছে, যারা কি কয় এলিয়েন আছে নাকি? নাই তো। আমাদের সর্বশেষ আলোয় মোটরসাইকেল বন্ধ পৌঁছাইছে। অথচ দেখেন নবীর সুন্নাত আপনাকে বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় এলেন, কিসে এসেছিলেন? উটে এসেছিলেন। কিসে এসেছিলেন? উটের নাম কি? তিতমির। এই উটে করে যে আসলেন, উটনি, সেটার নাম কি? উট না, উটনি, অর্থাৎ স্ত্রীলিঙ্গ ছিল। উটের মধ্যে উটনি শক্তিশালী এবং সেটা বেশি দামি হয়। এই উটনি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর উটনিটা কি? আরব বিশ্বের মরুর জাহাজ। এই আরব বিশ্বের সবথেকে দামি বাহনটার নাম হলো উটনি। এটা কার ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। সেই হিসেবে সেই সুন্নাহ আদায় করতে গেলে আপনার কমপক্ষে একটা রেঞ্জ রোভার থাকা দরকার ছিল। কি থাকা দরকার ছিল? আপনার যদি বলা হয় এখন হিজরত করতে হবে সিরিয়ায়, অথবা আপনার এখন সেই ফিলিস্তিনে হিজরত করে জিহাদ করতে যাবে, আপনার তো কিছুই নাই, একটা সাইকেলও নাই, আছে তো যাবেন কিভাবে বলেন তো আমাকে? ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। আপনার মধ্যে একটা প্রস্তুতি থাকা দরকার ছিল।
দ্বীনের জন্য প্রস্তুতি থাকার দরকার ছিল, দ্বীনের জন্য আপনার একটা আপনার ট্রেনিং দরকার ছিল, দ্বীনের জন্য আপনার একটা প্রস্তুতি দরকার ছিল, দ্বীনের জন্য আপনার একটা ঘোড়া দরকার ছিল, না হয় একটা গাড়ি দরকার ছিল, দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য আপনার মধ্যে মানসিকতা তৈরি করার দরকার ছিল, ঠিক কিনা বলেন? যদি কোনোদিন আপনার আমার ডাক আসে, কোনোদিন যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে দেওয়ার জন্য রাজি আছে? হাত তুলে দেখা আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই প্রস্তুত আছি, কিন্তু আমাদের প্রস্তুতি নেই, আমাদের প্রস্তুতি জিরোতে। আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি প্লাস, 200 কোটি প্লাস, অথচ ইহুদিদের সংখ্যা মাত্র 1 কোটি। সারা পৃথিবীর মুসলমানদের তারা নাকানি চুবনি খাওয়াচ্ছে। কি কারণে? আমাদের প্রস্তুতি নেই, আমাদের প্রস্তুতি নেই। সৌদির মতন এত বড় দামি কান্ট্রি, যাদের কাছে পেট্রোল দিয়ে ভরা, যাদের মাটির তলে স্বর্ণ দিয়ে ভরা, সেই কান্ট্রির কোনো প্রস্তুতি নেই। কুয়েতের মতো এত দামি কান্ট্রি, যাদের কাছে আল্লাহ পেট্রোল দিয়ে ভরে রেখেছে, তাদের একজন আর্মি ছিল না, দেশ রক্ষার জন্য আর্মি নেই। তারা আরেক দেশের থেকে আর্মি ভাড়া করে দেশ রক্ষা করে। তাদের কাছে আছে কি? নারী, বাড়ি, গাড়ি। কি আছে? মুসলমানরা যখন নারী আর বাড়ি আর গাড়ির দিকে ছুটেছে, আল্লাহ বলে তোদেরকে আমি নাকানে চুবানি খাওয়াই ছাড়ব। এজন্যই আজকে ইহুদিদের কাছে আমাদের এরকম নাকানি চুবানি খেতে হচ্ছে, যার ফলাফল হলো এদেশের ইসকন, এদেশের অন্যান্য যে সমস্ত হিজবুত তাওহীদ এদেশে রয়েছে, এই যে আমাদের কাদিয়ানি, এ ধরনের সংস্থা এখনো বাংলার বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। এটাই একটাই কারণ, ঠিক কিনা বলেন? আমরা দেখতে চাই যারা সংসদে যাবেন, কে যাবেন আমরা জানি না, ডিসাইড করার মালিক কে? আল্লাহ। ডিসাইড করার মালিক কে? জোরে বলেন। আল্লাহ ডিসাইড করবেন কে যাবেন সংসদে। যারাই যাবেন, আমরা বিশ্বাস করি এই কাদিয়ানিকে সংসদে আপনার বিল পাস করে উত্থাপন করে এদেরকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? যদি না করেন, এই কমিটমেন্ট না দেওয়া পর্যন্ত আমরা একটা ভোটও সিল মারবো না, ঠিক কিনা বলেন? যারা কমিটমেন্ট না দিবে যে কাদিয়ানিদেরকে আমরা পার্লামেন্টে যেতে পারলে আমরা কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে আমরা কাফের ঘোষণা করব, যতক্ষণ পর্যন্ত আমরা এই কমিটমেন্ট না পাচ্ছি, এই আশ্বাস না পাচ্ছি, একটা ভোটও আমরা সিল মারবো না, ঠিক কিনা বলেন? প্রস্তুত আছেন? হাত উঠে রাখা। নারায়ে তাকবীর। কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাফের কাফের, নারায়ে তাকবীর। এই ইসকন এদের আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কৌশল, অপকৌশল তারা চালিয়ে যাচ্ছে। তারা, আমরা জানি ব্লাড ব্যাংক থাকে, তারা একটা মিল্ক ব্যাংক বানানোর চিন্তা করলেন। কত স্পর্শকাতর ব্যাপার এটা, আপনারা সামান্য ভাবেও বুঝতে পারেন নাই যে কোথায় তারা ছুরি চালিয়েছে, কোথায় তারা জবই করে দিয়েছে ইসলামকে, আপনারা বুঝতে পারেন নাই। ইসকন একটা মিল্ক ব্যাংক বানাতে চাইল। মিল্ক ব্যাংক মানে দুধের ব্যাংক। যেই মা সন্তান দিয়েছে, এই সন্তান যদি মারা যায় তাহলে এর যে স্তনের দুধ হবে, এই দুধকে তারা দহন করে একটা জায়গায় রাখবে। এটা আবার কি করবে? যেই সন্তানের মা মারা গিয়েছে সেই সন্তানের তো দুধ খাওয়ার জায়গা নাই, ওইখান থেকে তাদেরকে দুধ সাপ্লাই দিবে। বিষয়টি অনেক আপনার ইমোশনাল, ভালো লাগার লাগছে, তাই না? আপনাদের ভালো লেগেছে? কিন্তু যোগ বিয়োগ করে দেখেন, যেই মেয়েটি দুধ খেয়েছে সেই মেয়েটি আমার স্ত্রীর দুধ খেয়েছে। সেই মেয়েটি কোথায় কোন জায়গা চলে গিয়েছে আমার জানা আছে? এরকম হাজারো মেয়ে আমার স্ত্রীর দুধ খেয়ে চলে গেল, হাজারো ছেলে আমার স্ত্রীর দুধ খেয়ে চলে গেল, যারা আমার ফ্যামিলির সাথে একটি জুজিয়াত বাজিয়াতের সম্পর্ক হয়েছে, যারা আমার ফ্যামিলির অংশ হয়ে গেল, যারা আমার মেয়ের সাথে তারা মাহরাম হয়ে গেল, তাদের সাথে আর বিয়ে দেওয়া যাবে না।
আজকে সেই মেয়েটি বিয়ের প্রস্তাব এসেছে আমার ছেলের সাথে। কথাটা বুঝতে পারেন কি পারেন নাই? তাহলে এই যে ঘূর্ণিঝড় ইসলামের মধ্যে তারা চালাতে চেয়েছিল, কিন্তু এদেশের ইসলাম প্রিয় মানুষ, এদেশের উলামায়ে কেরাম, বিচক্ষণ উলামায়ে কেরাম সহজে এই জিনিসটা বুঝতে পেরেছে। তাদের সেই অপকৌশল এদেশে বাস্তবায়ন হতে দেয় নাই। তারা এখন একটি পরিকল্পনা হাতে নিয়েছে। তারা ইসলামের যেই সমস্ত আমাদের রমণী রয়েছে, আমাদের যেই সমস্ত সাদিসিদ্ধ নারী রয়েছে, তাদেরকে ধর্ষণ করে তাদেরকে নাপাক করে দেওয়ার একটা চিন্তা তাদের মধ্যে চলছে। এটা বিশ্বাস করবেন কিনা, আমি একেবারে অথেন্টিক একটি সূত্র থেকে বলছি। তারা বিভিন্ন ভাবে হিন্দু ছেলেদেরকে মোবাইলের মাধ্যমে এই সমস্ত মেয়েদের সাথে কথা বলায়, অ্যাফেয়ার করায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তৈরি হয়, এরপরে শারীরিক সম্পর্ক করে একটা সময় ছুঁড়ে ফেলে দেয়। তারই ফলাফল হলো আমাদের এই মৌচাকের এই সমস্যাটা। মৌচাকে তারা একজনে নিয়ে গিয়ে 3 জনে ধর্ষণ করেছে। এর বিচার আমরা চাই, ঠিক কিনা বলেন? এই কালিয়াকরের মাটিতে আমরা ঘোষণা করছি, এই মেয়েকে যারা ধর্ষণ করেছে তাদেরকে খোলা মঞ্চে সকলের সামনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, ঠিক কিনা বলেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।